একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সহিংসতা ঘটাতে চাচ্ছে। যদি এই তথাকথিত নেতাকে যদি গণধোলাই দেয়, মুজিব বর্ষের উপহার দিয়ে ঘড়িতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে, আর ওটা বঙ্গবন্ধুকে ঘড়ির আপনার একটা সুভিনিয়ারের থাকবে বঙ্গবন্ধু, যেমনটা এখানের অপদার্থরা করেছে, বঙ্গবন্ধুর ছবি ছাপিয়েছে টিস্যুতে। আজকে তেলবাজি করতে করতে, চাটুকারিতা করতে করতে বঙ্গবন্ধুকে কোন জায়গায় নিয়ে তারা দাঁড় করিয়েছে। তো ভারত আমাদের সে বন্ধু ঘড়িতে খুশি রাখছে। মিয়ানমারকে ভারত দেয় সাবমেরিন, আর আমাদের দিয়েছে কুত্তা, যেটা বলে কুকুর দিয়েছে, সহায়তার নমুনা। জনগণ যদি কোনো একটা ইস্যুতে রাজপথে নেমে আসে, তার পরের দিন সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ভাই বোনদের প্রতি যেই অনুরোধটা করতে চাচ্ছিলাম, বা আমরা বলি যে আসলে আপনাদের তো আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে যারা রাজনীতি করে, আপনাদের তো একটা বিবেক রয়েছে। কোন বিবেকে এই শিশুদেরকে হাত করা পড়ালেন, গরুর মতো বেঁধে আদালতে কোর্টে হাজির করলেন? আমরা তো দেখি যে অনেক বড় বড় অপরাধীকেও আপনার হ্যান্ডকাপ পরানো হয় না। এই শিশুদের অভিযোগ ছিল যে তারা নাকি জামাত শিবিরের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তো আসলে তারা কি জামাত শিবিরের প্রোগ্রামে উপস্থিত হয়েছে কিনা সেটি আমি জানতে পারিনি। বিভিন্ন পত্রিকার বা সংবাদের ভিত্তিতে যেটা জানতে পেরেছি যে সেখানে নাকি জামাত শিবির একটা নবীনবরণ প্রোগ্রাম করতেছিল ছাত্রদের নিয়ে, সেখানে এই শিশুরা হাজির হয়েছে। প্রায় 150 জনের মতো শিক্ষার্থী ছিল, অনেকে দেয়াল টপকিয়ে বের হয়েছে এবং আপনার 40 জনের মতো তারা থেকে গেছে। এবং এইটা দেখে আওয়ামী লীগের এক নেতা তাদেরকে লকআপে মানে তালাবদ্ধ করে পুলিশকে খবর দিয়েছে। তো আওয়ামী লীগের নেতাকে, একজন মানুষকে আটক করার অধিকার দিল কে? এখন এই 40 জন ছাত্র মিলে যদি মুক্ত হওয়ার পরে যদি এই তথাকথিত নেতাকে যদি গণধোলাই দেয় যে বেটা তুই আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটাইছস, কারণ এই ছেলেগুলো তো ম্যাক্সিমাম আমি যেটা জেনেছি এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী। এই যে অন্যায়ভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে ক্ষমতার বাহাদুরিতে, পুলিশ প্রোটোকল থাকার কারণে বা আইন শৃঙ্খলা বাহিনী বা স্টেট মেশিনারি আওয়ামী লীগের পক্ষে থাকার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা দাম্ভিকতা নিয়ে কথা বলছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আবল তাবল বকছে, পাগলের প্রলাপ বকছে, গায়ের জোরে যা ইচ্ছা তাই করছে। পুলিশ প্রোটোকল ছাড়া একটা দিন রাস্তায় নামতে পারবেন না আপনারা। সাহস থাকলে, আমি সরকারি দল আওয়ামী লীগ কয়বার ক্ষমতায় ছিল? 3 বার ক্ষমতায় ছিল। আমি বিভিন্ন আমার সামর্থ্য নাই ওইভাবে, কারণ আমি বলেছি আমার লাখ লাখ জনসমর্থন তৈরি হয়নি। যাদের সমর্থ আছে, যারা ডু অর ডাই দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে দমন পীড়নের মাধ্যমেও, আমরা তাদের কথাবার্তা শুনি, তাদের কার্যক্রম দেখি। তারা বলছে যে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করছে যে যদি সাহস থাকে প্রশাসনকে বলেন যে একদিন তারা থানায় থাকবে, প্রশাসনিক কাজকর্ম থাকবে, আপনারা একদিন রাজপথে নামেন এবং বিরোধী দলকে আহ্বান জানান রাজপথে নামবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম যে আওয়ামী লীগের একটা নেতা কর্মীও সেদিন রাজপথে থাকবে না, কারণ তাদের নৈতিক জোর নাই। তারা জানে যে তারা ভোট চুরির মাধ্যমে, অবৈধ নির্বাচনের মাধ্যমে বিদেশি তাবেদারি শক্তির পৃষ্ঠপোষকতায় কৃপায় ক্ষমতায় আছে। ক্ষমতা চেঞ্জ হলে একজনও দেশে থাকে না। তো এই ধরনের নেতা শুধু আওয়ামী লীগে না, অন্যান্য দলেও থাকে। তো এই জায়গায় বলছি যে এই যে আওয়ামী লীগের নেতারা যারা আছেন ক্ষমতায় থাকার ফলে ধরাকে সরাজ্ঞান মনে করছেন, কাউকে এলাকা ছাড়া করছেন, ব্যবসা বাণিজ্য কেড়ে নিচ্ছেন, গেট দখল করছেন, ফ্ল্যাট দখল করছেন, একবার চিন্তা করছেন না যে আপনারা যে প্রক্রিয়ায় ক্ষমতা আছেন এনি টাইম সিটকে পড়তে পারেন ক্ষমতায় থেকে? তো তখন আপনাদের এই দেশে থাকতে হবে না? আমাকে মেরে ফেলবেন, আমার উপরে হামলা করেছেন অনেকবার, কয়জনকে মারবেন? বিএনপি নেতা ঠিক আছে অনেককে গুম করেছে, খুন করেছে, মামলা দিয়েছে, তাহলে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল নিঃশেষ হয়ে গিয়েছে? এখনো তো পুলিশ প্রশাসন ছাড়া তাদেরকে একদিন নামতে দেন, আর আপনারা একদিন নামেন, আপনারা নামতে পারবেন না, তারাই দেখবেন রাজপথে জোরালো স্লোগান দিচ্ছে। বিপিন উদ্দেরকে অসংখ্যবার হামলা মামলা করেছেন, ছাত্রদের বাড়িতে বাড়িতে গিয়ে। এখন প্রশাসনিক যেটা বলছে যে প্রশাসনিক একটা স্বৈরতন্ত্র তাই কাম করেছে, প্রশাসনের মধ্যে একটা প্রশাসন লীগ তৈরি করেছে যে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগের পাশাপাশি প্রশাসন লীগের লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে ছাত্র অধিকার পরিষদ করলে, যুব অধিকার পরিষদ করলে, বিপিন উদ্দের সংগঠন করলে তাদের চাকরি হবে না, ঝামেলা হবে, ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা করবে।
এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনের লোক দিয়ে। তারপর কি বিপিনুররা থেমে গিয়েছে? আরো ডে বাই ডে দ্বিগুণ হচ্ছে। এবং ইনশাল্লাহ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ বিনির্মাণে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, আইনের শাসন প্রতিষ্ঠায়, জনগণের অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার ছিল এবং আগামীতেও সোচ্চার থাকবে। যতই হামলা মামলা করা হোক না কেন, তাদেরকে দমন করা যাবে না। তো এটা ইতিহাস থেকে শিক্ষা নেন। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত এটা অস্বীকার করা হয় নাই যে আওয়ামী লীগের উপরেও দমন পীড়ন হয়েছে। ২১ বছর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে অনেকে ভেবেছিল আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে। সেই আওয়ামী লীগ তো নিঃশেষ হয়ে যায়নি। সেই আওয়ামী লীগ আপনার ৭৫ থেকে ৯৬ সালে ক্ষমতা এসেছেন ২১ বছর পরে হলেও এখন তারা ক্ষমতায় আছে। যদি এখন অবৈধভাবে ক্ষমতায় থাকলেও, যেটা আমরা মনে করি যে ৯৬ সালে তারা বৈধভাবে ক্ষমতা এসেছে এবং ২০০৮ সালেও যে নির্বাচনটি হয়েছে সেখানে জনগণের মতের একটা প্রতিফলন ঘটেছে, সেটি অস্বীকার করা হয় না। কিন্তু ১৪ সালে এবং ১৮ সালে সে ধরনের নির্বাচন হয়নি। সেই জায়গা থেকে বলছি যে কখনো একটা রাজনৈতিক দলকে, একটা সংগঠনকে নির্মূল করা যায় না। সুতরাং আওয়ামী লীগের নেতারা যারা ক্ষমতার দাপটে এই যে মানুষের ঘর বাড়িতে হামলা করছেন, ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছেন, আপনারা ভুলে যায়েন না আপনাদেরকে এদেশে থাকতে হবে। আপনারা যেমন করবেন তেমন আবার ফল পাবেন। আপনারা অপেক্ষা করেন। যেটা বাস্তব কথা, আপনারা এটা দেখেছি, বিএনপি ক্ষমতায় থাকতে অনেক প্রভাবশালী নেতা এলাকায় তাণ্ডব চালিয়েছিল। তারা আজকে কোথায় দেখেন? এলাকায় নাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেলখানায় তবজি গুনছে। ডিজিএফআই প্রধান, পুলিশ প্রধানরা মামলার আসামি হয়েছে। তো আজকের ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, পুলিশ প্রধানকে আমরা অনুরোধ করব যে আপনাদেরকেও যেন ভবিষ্যতে মামলার আসামি হতে না হয়। হেফাজতের হত্যাকাণ্ড, আপনারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যারা হত্যাকাণ্ড চালিয়েছেন, তারা কি ভাবছেন যে এর জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে না? 2008 সালে, 2008 সালে না, আপনার এই যে 2009 সালের দিকে নাকি, যে বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন, মদদ দিয়েছে, ইন্ধন দিয়েছে, ষড়যন্ত্র করেছে, তারা কি বিচারের মুখোমুখি হবেন না? ইতিহাস থেকে শিক্ষা নেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার এই দেশে হয়েছে। 43 বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার এই দেশে হয়েছে। ঠিক একইভাবে 57 জন সেনা অফিসারকে হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সেনাবাহিনীকে যারা পঙ্গু করতে চেয়েছিল, এদেশের সেনাবাহিনীর মধ্যে যারা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিংবা এই ওসি প্রদীপদের মাধ্যমে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যাকাণ্ড ঘটিয়ে পুলিশের সিনিয়র এসপির মতো অফিসারদেরকে যারা হত্যাকাণ্ড ঘটিয়ে তাদের মনোবল দুর্বল করতে চাচ্ছে, এর ষড়যন্ত্রকারীদের, পরিকল্পনাকারীদের, দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করা হবে। আমি নাও থাকতে পারি, কিন্তু আজকের বাংলাদেশ কিন্তু 2008 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। কোন একটি ঘটনা এখন আর চেপে রাখা যায় না। মিডিয়ার মুখ বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু কোন না কোনো ভাবেই প্রকাশ হয়ে যাবে। আজকে দেখেন, সেনাবাহিনীর সাবেক অফিসার, আজকে মেজর দিলওয়ার, যার কথা খুব মানুষ দেখি বিভিন্ন জায়গায় মনোযোগ দিয়ে শুনছে, আমার মতো মানুষ, আমিও তাদের কথা শুনি। সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, কিংবা এই ধরনের যারা, লেফটেন্যান্ট কর্নেল শহীদুদ্দিন খান, আজকে মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে তারা গুজব ছড়াচ্ছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছে। হ্যাঁ, যদি তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে থাকে, গুজব ছড়িয়ে থাকে, সুনির্দিষ্টভাবে সেটির বিরুদ্ধে সরকার প্রতিবাদ করতে পারে। আমরাও সেটির জন্য নিন্দা জানাই, প্রতিবাদ করি। কিন্তু তারা যে কিছু চরম সত্য কথাও তুলে ধরছে, সেটি অস্বীকার করা হয় নাই। তারা তো দেশে নাই, তারপরে কথা বলছে। আর এই দেশে এত দমন পীড়নের মধ্যেও কিন্তু কিছু মানুষ কথা বলছে, এবং এই সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে যে যারা একটু সরকারের সমালোচনা করে, সোশ্যাল মিডিয়া লেখালেখি করে, তাদের মুখ বন্ধ করার জন্য সরকার চেষ্টা করেছে, নানাভাবে তাদেরকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। বংশ আমাদের দেখেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে হামলা মামলা এত অসংখ্যবার চালিয়েছে, আমাদের ছাত্র নেতাদের মনোবল কি দুর্বল করতে পেরেছে? এবং এটা দিয়ে মানুষের মাঝে কি ভয়ভীতির সঞ্চার করতে পেরেছে? বংশ আমাদের ডাকে তো ছাত্ররা উজ্জীবিত হচ্ছে, ছাত্ররা এগিয়ে আসছে, এবং গণমানুষও সাড়া দিচ্ছে। কাজে দমন পীড়ন করে কারো মুখ বন্ধ করা যায় না, অবৈধ স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করা যায় না।